আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো উইন্ডোজ 2016 সার্ভারকে কিভাবে আমরা ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করব। তো এর আগের ভিডিওতে আমি ডিএসসিপি সম্পর্কে আলোচনা করেছি। তো ডিএসসিপি সম্পর্কে যেটুকু না বললে নয় সেটা হচ্ছে ডিএসসিপি ডাইনামিক্যালি আইপি প্রোভাইড করে। যে কোনো বড় নেটওয়ার্ক যেখানে ম্যানুয়ালি আইপি দেওয়া সম্ভব নয় সেখানে আমরা ডিএসসিপি সার্ভারের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটারকে আইপি প্রোভাইড করে থাকি। এটাই হচ্ছে ডিএসসিপি সার্ভারের কাজ। আমি উইন্ডোজ 2016 সার্ভারে আছি, ম্যানেজ থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার নেক্সট করব, আবার নেক্সট করব। এখান থেকে আমি ডিএসসিপি সার্ভারটা সিলেক্ট করব, অ্যাড করব, আবার নেক্সট করব। নেক্সট। এখন সার্ভার রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলে রিস্টার্ট দেবে। ইনস্টল করব। ডিএসসিপি ইনস্টলেশন হয়ে গেলে আমরা দেখাবো স্কোপ কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর এক্সক্লুশন রেঞ্জ কিভাবে দিতে হয়, এগুলো আমরা দেখাবো। তো এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হতে, তো ততক্ষণ আমাদের প্যাশেন্স রাখতে হবে। আমাদের ইনস্টলেশন প্রায় কমপ্লিট। তো এখন ডিএসসিপি কনফিগারেশনটা কমপ্লিট করব। কমপ্লিট ডিএসসিপি কনফিগারেশন নেক্সট করব। এখন আচ্ছা, ইউজ দ্য ফলোয়িং ইউজার্স ক্রেডেনশিয়াল, এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটরকে দেব অথবা আমরা অল্টারনেটিভ ক্রেডেনশিয়াল দিতে পারি। তো আমরা অ্যাডমিনিস্ট্রেটরকেই এটাই রাখলাম, কমিট করি, ওকে ডান। এখন এটা ক্লোজ করব। প্রথমে আমরা স্কোপ ক্রিয়েট করব। তো স্কোপটা আসলে কি, যে এটা ভ্যালিড রেঞ্জের আইপি অ্যাড্রেস, যেটা নেটওয়ার্কে যতগুলো ক্লায়েন্ট আছে ততগুলো আইপি আমরা ক্লায়েন্টদেরকে প্রোভাইড করব। তো এটাই হচ্ছে স্কোপের মূল উদ্দেশ্য, আইপি প্রোভাইড করা। তো নিউ স্কোপ ক্রিয়েট করার জন্য আমরা টুলস থেকে ডিএসসিপি সিলেক্ট করব। ডিএসসিপি এখানে ডোমেনের ওপর ডোমেনকে এক্সপান্ড করব IPv4 IPv6। এখন IPv4 এর ওপর রাইট ক্লিক করলে নিউ স্কোপ অপশনটা আসবে। এখানে আমরা স্কোপের নামটা লিখতে পারি, যেমন আমি লিখব ডিএসসিপি স্কোপ 1। তো এখানে আমি এরপর নেক্সট করব। আইপি অ্যাড্রেস রেঞ্জটা দেব 192.168.1.120 থেকে 192.168.254 পর্যন্ত দেব। তো এখানে আমি দেব এক্সক্লুশন রেঞ্জ। এক্সক্লুশন অর্থ হচ্ছে টু হাইড এক্সট্রা আইপি অ্যাড্রেস। তো আমরা আইপি অ্যাড্রেস হাইড করব। এটা আমি 120 থেকে 130 পর্যন্ত রাখবো। তো আমাদের হাইড কেন প্রয়োজন হবে, তো আমি ধরে নিচ্ছি যে আমার নেটওয়ার্কে 120 থেকে 130 পর্যন্ত এই আইপিগুলো এক্সট্রা। তো এই আইপিগুলো ইউজ করে, এই এক্সট্রা আইপিগুলোকে ইউজ করে আমার নেটওয়ার্ক যাতে অ্যাক্সেস করতে না পারে, তো সেই সাথে এই আইপিগুলো যাতে মিসইউজ না হয়, এই জন্যই মূলত এক্সক্লুশনটা প্রয়োজন। তো আমি 120 থেকে 130 পর্যন্ত আইপিগুলোকে অ্যাড করে নিলাম এক্সক্লুশনে। এখানে লিস্ট ডিউরেশন, এটা বাই ডিফল্ট 8 থাকে, তো এটাকে আমরা মিনিমাম 1 করতে পারি। নেক্সট করলাম। এখন এটা নো করে দেব। নেক্সট, ফিনিশ। স্কোপ তৈরি হয়ে গেল। তো অ্যাড্রেস পুলে আমরা দেখি, অ্যাড্রেস পুলে দেখব যে আমি 120 থেকে 254 পর্যন্ত আইপিগুলোকে আমি ডিস্ট্রিবিউট করেছি, সেই সাথে 120 থেকে 130 পর্যন্ত আইপিগুলো আমি এক্সক্লুড করেছি, অর্থাৎ এগুলো আমি হাইড রেখেছি। এখন আমি ক্লায়েন্ট মেশিনে গিয়ে দেখাবো যে ডিএসসিপি সার্ভার থেকে ক্লায়েন্ট মেশিন আইপি পাচ্ছে কিনা। তো ক্লায়েন্ট মেশিনে যাব, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখান থেকে আমি প্রপার্টিজে যাব, IPv4 প্রপার্টিজ, এখান থেকে অটোমেটিক্যালি করে দেব আইপি এবং ডিএনএস দুইটাই। ওকে, ক্লোজ করব।
আমার ডিএসসিপি সার্ভার থেকে আইপি পেয়েছে, এটা আমরা চেক করে দেখি। স্ট্যাটাসে গিয়ে আমরা দেখতে পারি। তো এখানে ক্লায়েন্ট আইপি গেটওয়ে ডিএনএস সবই পেয়েছে। তো আমি 120 থেকে 130 পর্যন্ত এক্সক্লুড করেছিলাম, তারপরের আইপি 131 থেকে এই ক্লায়েন্ট পেয়েছে। তো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি রিজার্ভেশন নিয়ে আলোচনা করব এবং অন্য পলিসিগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।